বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কিছুদিন আগে রিলিজ হওয়া ফিল্ম ডেডপুল 3 কে। এমসিইউর পরপর কয়েকটা মুভি ফ্লপ যাওয়ার পর এই মুভি ছিল তাদের কামব্যাক করার জন্য যথেষ্ট। এখানে এমন দুইটা ক্যারেক্টার বাছাই করা হয় যা মার্বেল ফ্যানদের পুরোই পয়সা উঁচু করে, আর ফিল্মে কিছু দুর্দান্ত ক্যামিও দর্শকদের পুরো মাথা নষ্ট করে দেয়। আমি এই ভিডিওতে ডেডপুল আর উলভারিনের স্টোরি খুব সহজ ভাষায় আপনাদের এক্সপ্লেন করব। তো আর দেরি না করে চলে সোজা সিনেমা। এই ফিল্মের স্টোরি ডেডপুল 2 এর 6 বছর পর থেকে শুরু হয়। এই সিনেমার শেষে অর্থাৎ 2018-তে উইলসন কেবেলের টাইম মেশিন ইউজ করে তার গার্লফ্রেন্ডকে শুধু বাঁচায়নি, বরং অন্যান্য ইউনিভার্স থেকেও কিছু চেঞ্জেস করে। এইসব করার পর ডেডপুল সোজা গিয়ে পৌঁছায় মেইন মার্বেল অফিসে অর্থাৎ ওয়ার্ল্ড 616-এ। সেখানে গিয়ে সে হ্যাপি হোগানের সাথে দেখা করে। হ্যাপি হোগান মনে আছে? আয়রন ম্যানের অ্যাসিস্ট্যান্ট। উইলসন হ্যাপি হোগানকে বলে যে সে অ্যাভেঞ্জারে জয়েন করতে চায়, কারণ তার গার্লফ্রেন্ড তার প্রতি ভীষণ আপসেট, যেহেতু সে কোনো ভালো কাজ করছে না এবং তার কারণে একবার তার গার্লফ্রেন্ডকে মরতে পর্যন্ত হয়েছিল। সেই জন্য ডেডপুল এবার তার শক্তির আর অপব্যবহার করতে চায় না। সে চায় অ্যাভেঞ্জারে জয়েন করে মানুষের সেবা করতে, কিন্তু হ্যাপি হোগান তাকে রিজেক্ট করে দেয়, কারণ উইলসন নিজের স্বার্থে অ্যাভেঞ্জার হতে চেয়েছিল, নাকি অন্যদের সাহায্য করার জন্য। এটা শুনে সে ভীষণ আপসেট হয়ে যায় এবং এখান থেকে নিজের ইউনিভার্সে অর্থাৎ আর্থ 1005-এ চলে আসে এবং কেবলের টাইম মেশিন ভেঙে ফেলে। আর এদিক দিয়ে ডেডপুলের গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং এরপর ডেডপুল তার আগে সমস্ত খুন খারাপের কাজ বন্ধ করে দেয়। এভাবে 6 বছর কেটে যায়। এখন ওয়েড তার বন্ধু পিটারের সাথে মিলে এক গাড়ির শোরুমে কাজ করে। এবার একদিন যখন ওয়েড তার বন্ধুদের সাথে বার্থডে পার্টি সেলিব্রেট করছিল, তখন পার্টি চলাকালীন কিছু টিবিএ এজেন্ট অর্থাৎ মাল্টিভার্সের কিছু পুলিশ চলে আসে, যারা ওয়েডকে ধরে নিয়ে আসে টিবিএ হেডকোয়ার্টারে। এখানে প্যারাডক্স নামে এক ব্যক্তি ওয়েডকে বলে যে টিবিএর সিস্টেম অনুযায়ী ওয়েড ভবিষ্যতে খুব বড় ধরনের ভালো একটা কাজ করতে চলেছে, সেই জন্য তারা তাকে মার্বেলে জয়েন করিয়ে একজন সুপার হিরো বানাতে চায়। এই কথা শুনে ওয়েড ভীষণ খুশি। ওখানে থাকা একটা ডেডপুলের স্যুট পরে রেডি হয়ে যায়। এবার রেডি হয়ে ডেডপুল প্যারাডক্সকে বলে যে সে এমসিইউতে জয়েন করার পরেও নিজের ইউনিভার্সে আসা যাওয়া করবে, আর সে এখন প্রথমে তার ইউনিভার্সে যেতে চায় তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। তখন প্যারাডক্স বলে যে ডেডপুল তার ইউনিভার্সে ফিরে যেতে পারবে না, কারণ তার ইউনিভার্স শীঘ্রই ধ্বংস হতে চলেছে। যার কারণ হিসেবে প্যারাডক্স বলে যে ডেডপুলের দুনিয়া লোগান অর্থাৎ উলভেরিন মরে গেছে, যে ছিল এই ইউনিভার্সের অ্যাঙ্কার বিম অর্থাৎ ধ্রুব শক্তিওয়ালা ব্যক্তি, এবং তার মৃত্যুর কারণে এই ব্রহ্মাণ্ডের ধ্বংস অতি সন্নিকট। এমনি কোনো ইউনিভার্সের অ্যাঙ্কার বিম মরলে ধ্বংস হতে প্রায় কয়েক হাজার বছর সময় লাগে, কিন্তু আগে যখন টিবিএতে হিতুরেমেনের রাজত্ব ছিল, তখন টিবিএ এরকম ব্রহ্মাণ্ডকে নিমিষে শেষ করে দিত। কিন্তু যেদিন থেকে লোকি নতুন ইউনিভার্স তৈরি করেছে, সেদিন থেকে টিবিএ কোনো ব্রহ্মাণ্ডের টাইমলাইনকে নিয়ে ডিস্টার্ব করে না। কিন্তু এজেন্ট প্যারাডক্স টিবিএর আগের পদ্ধতি ভালো লাগে, আর যেহেতু প্যারাডক্সকে ডেডপুলের ইউনিভার্সের ইনচার্জ বানানো হয়েছে, সেহেতু সে শীঘ্রই এই ইউনিভার্সকে ধ্বংস করে দিতে চায়। আর এখন যেহেতু টিবিএ এই কাজের অনুমতি দেয় না, তো এখন প্যারাডক্স এই কাজ ইল্লিগালভাবে করার সিদ্ধান্ত নেয়। সে এই কাজের জন্য টাইম রিপার নামে একটি মেশিন বানানো শুরু করে, যার দ্বারা সে এক মুহূর্তে ডেডপুলের ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু প্যারাডক্স প্রথমে ওয়েডকে সেখান থেকে বের করে নিয়ে আসে, যার কারণ ছিল মূলত দুইটি। একটি, টিবিএস সিস্টেম অনুযায়ী ওয়েড কোনো বড় ধরনের কাজে আসতে পারে, আর দুই, সে যদি তার ইউনিভার্সে থাকে তাহলে ইউনিভার্সকে বাঁচাতে সে যে কোনো কিছু করতে পারে। এই জন্য প্যারাডক্স তাকে সেখান থেকে নিয়ে এসে এমসিইউতে জয়েন করাতে চেয়েছিল। কিন্তু ডেডপুল যখন জানতে পারে যে তার ইউনিভার্স ধ্বংস হতে চলেছে, তখন ডেডপুল প্যারাডক্সের হাতে থাকা ট্যাম্পেট অর্থাৎ মাল্টিভার্সে ট্রাভেল করার যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়। তারপর ওয়েড নিজের ইউনিভার্সে গিয়ে সোজা পৌঁছায় যেখানে উলভেরিনকে কবর দেওয়া হয়েছিল। ডেডপুলের বিশ্বাস ছিল যে লোগান এখনও বেঁচে আছে, কারণ তার কাছে রয়েছে হিলিং পাওয়ার। এর জন্য ওয়েড তার কবর খোঁড়া শুরু করে, কিন্তু এখানে শুধুমাত্র উলভেরিনের কঙ্কাল খুঁজে পাওয়া যায়, যা অ্যাডামেটিনিয়াম মেটাল দিয়ে তৈরি, সেই জন্য তার কঙ্কাল ছিল সম্পূর্ণ অক্ষত।
ওইদিকে টিভিএ পুলিশরা ডেডপুলকে খুঁজতে খুঁজতে উলভেরিনের কবরের কাছে চলে আসে। তারা ডেডপুলকে অ্যারেস্ট করার চেষ্টা করে, কারণ সে তাদের টেমপ্লেট চুরি করে পালিয়ে এসেছে। কিন্তু ডেডপুল উলভেরিনের হাড্ডি দিয়ে একে একে সবাইকে মেরে ফেলে। এরপর ডেডপুল একের পর এক মাল্টিভার্সে দুনিয়া যাওয়া শুরু করে এবং একের পর এক উলভেরিনের সাথে দেখা করা শুরু করে। ওয়েড ভেবেছিল সে যদি অন্য ইউনিভার্সের উলভেরিনকে তার নিজের ইউনিভার্সে নিয়ে আসতে পারে তাহলে সে হয়ে যাবে নতুন অ্যাঙ্কার বিম আর তার ইউনিভার্স ধ্বংস হতে থেকে বেঁচে যাবে। কিন্তু কোনো ইউনিভার্সের লোগান তার কথা শুনতে রাজি নয় আর সবাই তাকে মেরে তাড়িয়ে দেয়। তারপর ডেডপুল এমন একটা ইউনিভার্সে পৌঁছায় যেখানে সব এক্সম্যান মরে গেছে আর ওইখানে শুধু উলভেরিনই বেঁচে ছিল, আর যে কিনা খুবই দুঃখিত ছিল এবং নেশাগ্রস্ত ছিল, কারণ সে তার বন্ধুদের মৃত্যুর কারণ ছিল। কেননা যখন সব এক্সম্যানরা জীবিত ছিল তখন সবাই হিরোর মতো সবাইকে সাহায্য করত। তখন এই উলভেরিন এইসব থেকে দূরে থাকতো। তাদের বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও সে তাদের টিমে অংশ নিত না। কিন্তু একদিন যখন সে নেশা করছিল তখন মিউটেন্ট বিরোধী অনেক লোক চার্লস জেভিয়ারের ঘরের মধ্যে গিয়ে সব এক্সম্যানকে মেরে ফেলে। আর এটা দেখে উলভেরিন রাগে অনেক সাধারণ মানুষ হত্যা করে ফেলে, যার ফলে মিউটেন্ট বিরোধী আন্দোলন আরও বেড়ে যায় আর সবাই এই উলভেরিনকে ঘৃণা করতে লাগে। সেজন্য উলভেরিন এখন সবসময় নেশায় মগ্ন থাকে। ডেডপুল যখন তার সাথে দেখা করে তখন সে নেশাই ছিল, সেজন্য তাকে হারাতে বেশি সময় লাগেনি। ডেডপুল তাকে নিয়ে সোজা চলে যায় টিভিএ হেডকোয়ার্টারে। তখন প্যারাডক্স ডেডপুলকে বলে যে এক ইউনিভার্সের অ্যাঙ্কার বিমকে অন্য ইউনিভার্সের অ্যাঙ্কার বিমের সাথে রিপ্লেস করা সম্ভব নয়, আর তার উপর এই ইউনিভার্সের উলভেরিন পুরো মাল্টিভার্সের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এ কথা শুনে ডেডপুল বলে যে সে টিভিএর বড় অফিসিয়ালদের সাথে কথা বলে এই বিষয়টা বুঝতে চায়। কিন্তু এই কথা শুনে প্যারাডক্স আর তার সাথীরা ঘাবড়িয়ে যায়, কারণ তারা ইল্লিগালভাবে টাইমলাইনকে ডিলিট করতে চেয়েছিল। ডেডপুল প্যারাডক্সের হাবভাব দেখে বুঝে যায় যে তারা অফিসিয়ালদের লুকিয়ে এই ইল্লিগাল কাজটা করছিল, তাই সে অফিসিয়ালদের জানিয়ে দেবে বলে ধমকি দেয়। তখন প্যারাডক্স ডেডপুলের আর উলভেরিনকে ডিলিট করে ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েড হলো সময়ের সর্বশেষ স্থান যেখানে টিভিএ কর্তৃক ডিলিট সব জিনিস পৌঁছে যায়। সেখানে লোগান ওয়েডের উপর রাগে হামলা করে দেয়, কারণ সে তাকে বিনা কারণে এখানে ফাঁসিয়ে দিয়েছে। এরপর কিছুক্ষণ মারপিট করার পর ডেডপুল উলভেরিনকে বলে যে টিভিএ যদি তার দুনিয়াকে ধ্বংস করতে পারে তাহলে তার ইউনিভার্সকেও ঠিক করতে পারবে। এই কথা শুনে লোগান কিছুটা শান্ত হয়। সেই মুহূর্তে তাদের সামনে একজন এসে হাজির হয়, যেখানে ছিল ক্যাপ্টেন আমেরিকার অন্য ইউনিভার্সের ভেরিয়েন্ট, যার নাম ছিল জনি স্ট্রম। আর সে তার নিজের দুনিয়া ফ্যান্টাস্টিক ফোরের অংশ ছিল, যার কাছে আগুনের কন্ট্রোল করার মতো শক্তি ছিল। সে ডেডপুল আর উলভেরিনকে বলে যে তারা নিজেদের মধ্যে লড়াই না করে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে, আর তাদের শত্রু ছিল ভয়েডে মজুদ অনেকগুলো মিউটেন্ট, আর তাদের কন্ট্রোল করত ক্যাসেন্ডা নোভা নামে এক শক্তিশালী মিউটেন্ট, আর যে কিনা প্রফেসর এক্সের যমজ বোন ছিল। আর তার কাছেও তার ভাইয়ের মতোই মাইন্ড কন্ট্রোল, মাইন্ড রিডিংয়ের পাওয়ার ছিল। আর তাছাড়া কোনো কিছু না ছুঁয়ে সে টেলিকাইনেসিসের মাধ্যমে সব কিছু কাবু করতে পারত, আর তার কাছে হিলিং পাওয়ারও ছিল। ক্যাসেন্ডা অনেকটাই খতরনাক ছিল, এই জন্য টিভিএ ক্যাসেন্ডাকে অনেক ছোট থাকতেই ভয়েডে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ক্যাসেন্ডা উল্টো ভয়েডে এসে তার পাওয়ার দিয়ে অনেককে তার গোলাম বানিয়ে ফেলে। কিন্তু কিছু লোক তার দাসত্ব স্বীকার করেনি, তারা ক্যাসেন্ডার বিরুদ্ধে আলাদা একটা গ্রুপ বানিয়ে ফেলে। এই রেবেল গ্রুপে 5 জন সামিল ছিল, যার মধ্যে একজন হচ্ছে জনি স্ট্রম। এই গ্রুপকে ক্যাসেন্ডা সবসময় খুঁজতে থাকে, আর এখন তাদের হাতে জনি ধরা পড়ে যায়। আর যেহেতু উলভেরিন আর ডেডপুলও তাদের সঙ্গে ছিল, সেজন্য তারাও জনির সাথে বন্দী হয়ে যায়। ওইখানে ডেডপুল ক্যাসেন্ডাকে বলে ফেলে যে রাস্তায় আসার সময় জনি তার সম্বন্ধে অনেক বাজে বাজে মন্তব্য করেছে। তখন ক্যাসেন্ডা জনিকে মেরে ফেলে এবং উলভেরিন আর ডেডপুলের উপর টর্চারিং শুরু করে। ডেডপুল ক্যাসেন্ডার সাথে লড়াই করতে চাইছিল না, কারণ তাকে তার ইউনিভার্সে ফিরে গিয়ে বাঁচাতে হবে। এই কথা শুনে ক্যাসেন্ডা বলে যে সে তাদের পাঠাতে পারে, কিন্তু সে তা করবে না। এরপর ক্যাসেন্ডা তাদেরকে অ্যালোইথের সামনে মরার জন্য ছেড়ে দেয়। অ্যালোইথ ভয়েডের এক রাক্ষস, যে কিনা তার সামনে আসা সব কিছু গিলে নেয়। ক্যাসেন্ড্রা যেদিন থেকে এখানে এসেছিল সেদিন থেকে অ্যালোইথ আর টিভিএর সাথে চুক্তি করেছিল। টিভিএর তারা তাকে বলেছিল যে ভয়েডে যা খুশি করতে পারবে,
কিন্তু সে সেখান থেকে কোনোদিন বের হওয়ার চেষ্টা যেন না করে। আর যেহেতু এলোইদি তাকে হারাতে পারবে, সেই জন্য ক্যাসেন্ড্রা এলোইদির সাথে এই চুক্তি করে যে সে তার জন্য খাওয়ার ব্যবস্থা করে দেবে, বিনিময়ে তাকে যেন সে না মারে। আর এখন ক্যাসেন্ড্রা উলভেরিন আর ডেডপুলকে এলোইদকে খাওয়াতে যাচ্ছিল। তখন তারা দুজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এরপর তাদের সাথে দেখা হয় ডেডপুলের এক ভেরিয়েন্টের সাথে, যার নাম ছিল নাইসপুল। নাইসপুল তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে নেয়। এবার ওয়েড আর লোগান এই রেবেলদের কাছে যাওয়ার জন্য তার কাছে সাহায্য চায়। এই রেবেলরা অনেকটাই দূরে থাকতো, এই জন্য নাইসপুল তাদের একটি গাড়ির ব্যবস্থা করে দেয় যাওয়ার জন্য। তারপর তারা গাড়ি নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় ডেডপুল লোগানকে বলে যে সে একেবারেই কনফার্ম নয় যে টিভিএ তার ইউনিভার্সকে ঠিক করতে পারবে কিনা। এই কথা শুনে লোগান অনেক রেগে যায়, কারণ ওয়েড তাকে এতক্ষণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছিল। সেই জন্য তারা ফাইট শুরু করে দেয়। ফাইট করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে লরা নামের একটি মেয়ে আসে, যে কিনা অন্য ইউনিভার্সে উলভেরিনের মেয়ে ছিল, আর এই ইউনিভার্সে সে রেবেলসের একজন সদস্য। লরা তাদের নিজের ঠিকানা নিয়ে যায়। সেখানে আরও 3 জন উপস্থিত ছিল। ব্লেড নামের একজন ভ্যাম্পায়ার হান্টার, ইলেকট্রা নামের একজন ফাইটার, আর গ্যাম্বিট নামের একজন মিউট্যান্ট। ডেডপুল তাদের 4 জনকে সাহায্য করতে বলে যাতে তারা ক্যাসেন্ড্রাকে হারাতে পারে। তারা তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এবার লোগান বেঁকে বসে, কারণ ডেডপুল তাকে এতক্ষণ মিথ্যা কথা বলে আসছিল। কিন্তু পরে লাউরা উলভেরিনের সাথে একা কথা বলে তাকে মানিয়ে নেয় এবং দলে সামিল করে নেয়। তারা 6 জন মিলে ক্যাসেন্ড্রার ঠিকানায় হামলা করতে যায়। ক্যাসেন্ড্রাকে হারানোর একটাই উপায় ছিল তার ব্রেন কন্ট্রোলিং ক্ষমতাকে আটকাতে হবে, আর যার জন্য তাদের ব্রেন কন্ট্রোলিং পাওয়ার ব্লক করা হেলমেট প্রয়োজন। আর এই হেলমেট ক্যাসেন্ড্রার টিমের মিউট্যান্ট জাগারনটের কাছেই ছিল। এই জন্য সেখানে পৌঁছে ডেডপুল আর তার সাথীরা মিউট্যান্টের আর্মির সাথে লড়াই শুরু করে। আর অন্যদিকে উলভেরিন সোজা গিয়ে হামলা করে ক্যাসেন্ড্রার উপর। আর ক্যাসেন্ড্রা তখন উলভেরিনের ব্রেন কন্ট্রোল করে তাকে গোলাম বানানোর চেষ্টা করে। আর ততক্ষণে রেবেলস জগন্নটকে হারিয়ে তার হেলমেট হাতিয়ে নেয়, আর ডেডপুল সেই হেলমেট ক্যাসেন্ড্রাকে পরিয়ে দেয়, তার সমস্ত পাওয়ার ব্লক করে দেয়। ডেডপুল বলে যে সে যদি তাকে তার ইউনিভার্সে না পৌঁছায় তাহলে সে তাকে মেরে ফেলবে, কিন্তু ক্যাসেন্ড্রা মানতে নারাজ। তখনই ক্যাসেন্ড্রার টিমের একজন মিউট্যান্ট পাইরো সেখানে এসে ক্যাসেন্ড্রাকে গুলি মেরে দেয়। আসলে পাইরো তার গুলামি করতে করতে বিরক্ত হয়ে গেছিল, সেই জন্য সে টিভিএ এজেন্ট প্যারাডক্সের সাথে গোপনে চুক্তি করেছিল যে সে যদি ক্যাসেন্ড্রাকে মেরে দেয় তাহলে তাকে যেন ভয়ের থেকে মুক্ত করা হয়। আর প্যারাডক্স ক্যাসেন্ড্রাকে এই জন্য মারতে চেয়েছিল যাতে সে ভবিষ্যতে ভয়ের থেকে বেরিয়ে এসে মাল্টিভার্সের কোনো প্রকার ক্ষতি না করতে পারে। এদিকে ক্যাসেন্ড্রা গভীরভাবে আহত হয়ে ছিল, আর হেলমেটের কারণে তার হিলিং পাওয়ারও কাজ করছিল না, এই জন্য সে প্রায় মৃত্যুর মুখে ছিল। আর তখন লোগান তার উপর দয়া করে, কারণ তার বন্ধু চার্লসের কথা তার মনে পড়ে যায়, সে কিভাবে অন্যের সাহায্য করত। এই জন্য সে তার বোনকে দয়া করে এবং তার হেলমেট খুলে দেয়। তখন ক্যাসেন্ড্রা পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং খুশি হয়ে সে ডেডপুল আর লোগানকে তাদের ইউনিভার্সে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেজন্য সে একটি ম্যাজিক রিংয়ের ব্যবহার করে, যা কিনা তাকে বয়েডে আসা এক ডক্টর স্ট্রেঞ্জ গিফট করেছিল। সেই রিংয়ের সাহায্যে একটা পোর্টাল খুলে, যা কিনা ডেডপুলের ইউনিভার্সের সাথে কানেক্টেড ছিল। আর তখন ওয়েড লোগানের সাথে তাদের ইউনিভার্সে পৌঁছে যায়। আর অন্যদিকে এজেন্ট প্যারাডক্সের সেই টাইম রিপার মেশিনও প্রস্তুত। আর যেহেতু এটা ইলিগাল ছিল, সেজন্য এটা লুকানোর জন্য প্যারাডক্স এটা ডেডপুলের ইউনিভার্সে লুকিয়ে রেখেছিল। আর এদিকে বয়েডে ক্যাসেন্ড্রা পাইরো থেকে জেনে যায় যে প্যারাডক্স তাকে মারার চেষ্টা করেছিল। সে তখন রাগে ভয়ের থেকে ডেডপুলের দুনিয়া চলে আসে। এখানে সে প্যারাডক্সকে মারতে এসেছিল, কিন্তু সে যখন প্যারাডক্সের মাইন্ড রিড করে তখন টাইম রিপার মেশিন সম্পর্কে জানতে পারে, আর এটাকে উলভেরিন আর ডেডপুল ধ্বংস করতে চায় এটাও জানতে পারে। কিন্তু ক্যাসেন্ড্রা ডেডপুল আর উলভেরিনকে এই মেশিন ধ্বংস করার আগে থামিয়ে দেয়, কারণ টিভিএ তার সাথে ধোঁকাবাজি করেছে, তাকে মারতে চেয়েছিল। সেজন্য সে টাইম রিপারের মাধ্যমে সমস্ত মাল্টিভার্সকে এখন ধ্বংস করতে চায়, যার ফলস্বরূপ একমাত্র বয়েডই সবশেষে টিকে থাকবে এবং সে সেখানে রাজ করতে পারবে। ক্যাসেন্ড্রা তখন উলভেরিন আর ডেডপুলকে হারিয়ে সে মেশিনের কাছে পৌঁছে যায়। ক্যাসেন্ড্রা এটা জানতো যে উলভেরিন আর ডেডপুল তাকে বাধা দিতে আসবে, সেজন্য তাদেরকে বিজি রাখার জন্য সে বয়েড থেকে অনেকগুলো ডেডপুলের ভেরিয়েন্টকে
এখানে নিয়ে আসে, আর যারা ক্যাসান্ড্রার কমান্ডই ফলো করতো তাদের মধ্যে নাইসপুলও ছিল। আর যেহেতু সে এখন উলভেরিন আর ডেডপুলের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, সেজন্য সে তাদের পক্ষ হয়ে লড়ছিল। একদিকে 3 জন, আরেকদিকে 100 ডেডপুল এই সাথে লড়াই শুরু করে। এই লড়াইয়ে নাইসপুল মারা যায় কারণ তার কাছে হিলিং পাওয়ার ছিল না। তারপর ডেডপুল আর উলভেরিন তাদের সাথে লড়াই শুরু করে, তাদের একে একে মারতে শুরু করে, কিন্তু তারা পুনরায় জীবিত হয়ে যায় কারণ তাদের কাছেও হিলিং পাওয়ার ছিল। আর তখন হঠাৎ ডেডপুলের বন্ধু পিটার ওইখানে আসে এবং সে বাকি ডেডপুলদের বোঝানোর চেষ্টা করে যে ওয়েড উইলসন তার বন্ধু। আর যেহেতু সব ইউনিভার্সে পিটার ডেডপুলের বন্ধু, এই জন্য বাকি ভেরিয়েন্টরাও তার কথা মেনে যায় এবং তাদের ফাইট বন্ধ করে দেয়। অন্যদিকে ক্যাসান্ড্রা টাইম রিপার মেশিন ইউজ করা শুরু করে দেয়। এদিকে উলভেরিন আর ডেডপুল প্যারাডক্সের কাছে গিয়ে জানতে পারে যে ক্যাসান্ড্রা সমস্ত ইউনিভার্স ধ্বংস করতে চলেছে। আর এই মেশিনকে বন্ধ করার একটাই উপায় ছিল, এই মেশিন আন্ডারগ্রাউন্ড পাওয়ার সোর্সে চলতো, যা কিনা ম্যাটার আর অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি। ওইখানে শর্ট সার্কিট করলেই এই মেশিন বন্ধ করা সম্ভব, কিন্তু যে এই শর্ট সার্কিট করতে যাবে সে নিজে মারা যাবে। লোগান আর ডেডপুল এই বিষয়ে চিন্তা ছিল না কারণ তাদের কাছে হিলিং পাওয়ার ছিল, কিন্তু প্যারাডক্স বলে যে এই ব্লাস্ট থেকে কেউ বাঁচতে পারবে না, হিলিং পাওয়ার থাকলেও না। তখন ডেডপুল সিদ্ধান্ত নেয় যে সে এই কাজটা করবে এবং সে শর্ট সার্কিট করতে চলে যায়, কিন্তু সে একা এই কাজটা করতে পারছিল না। তখন উলভেরিন সেখানে আসে এবং ডেডপুলের হাত ধরে কানেকশন পূর্ণ করে দেয়, যার ফলে টাইম রিপার ধ্বংস হয়ে যায় এবং সেখানে এক ভয়ানক ব্লাস্ট হয়। তার সাথে ক্যাসান্ড্রা মারা যায় আর মাল্টিভার্সও বেঁচে যায়। আর এদিকে উলভেরিন আর ডেডপুল জীবিত অবস্থায় ফিরে আসে, কারণ তারা যদি কেউ একা এই কাজটা করতো তাহলে মারা যেত, কিন্তু মিলিতভাবে কাজটা করেছে তাই তাদের কম্বাইন পাওয়ারের কারণে তাদের কিছু হয়নি। তখন ওইখানে টিভি এজেন্ট চলে আসে। প্যারাডক্সকে তারা ইললিগাল টাইম রিপার মেশিন বানানোর জন্য অ্যারেস্ট করে ফেলে। তখন এজেন্ট ডেডপুলকে বলে যে তারা ইউনিভার্স এখন আর ধ্বংস হবে না, কারণ উলভেরিন এই দুঃসাহসিক কাজের জন্য সে এখন এই ইউনিভার্সের নতুন অ্যাঙ্কার বিম সিলেক্ট হয়ে গেছে। তখন ডেডপুল এজেন্টকে রিকোয়েস্ট করে উলভেরিনের বন্ধুদের ফিরিয়ে আনার জন্য এবং ভয়েড ট্রাভেলসদের তাদের ইউনিভার্সে ফিরিয়ে দেওয়ার জন্য। এজেন্ট তখন বলে যে উলভেরিনের বন্ধুদের ফিরিয়ে আনা তো সম্ভব নয়, কিন্তু সে ভয়েডের ট্রাভেলসে তাদের ইউনিভার্সে ফিরিয়ে নিয়ে যাবে। এবার ডেডপুল লোগানকে তার বাসায় নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করায়। আর এখানে আমরা দেখতে পাই ভয়েডের রেবেল গ্রুপের লড়া এখন এই ইউনিভার্সে থাকতে চলে এসেছে। এদিকে ডেডপুল আর তার গার্লফ্রেন্ডেরও আবার প্যাচ আপ হয়ে যায় আর মুভি এখানেই শেষ। তো বন্ধুরা, এই ছিল ফিল্ম ডেডপুল আর উলভেরিনের কাহিনী। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি প্রথমবার আমাকে শুনে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে উইথ আস।